দক্ষিণ কলকাতার প্রখ্যাত সেন বাড়িতে উদ্বোধন হলো ত্রিকাল সাহিত্য পত্রিকার ইংরেজি ও বাংলা এডিশন। বিশিষ্ট কবি, সাহিত্যিক, গায়ক, গায়িকার সমাগমে ত্রিকাল সাহিত্য পত্রিকার ইংরেজি ও বাংলা ভার্সন লঞ্চ করেন ত্রিকাল সাহিত্য পত্রিকার কর্ণধার। গত 2 বছর আগে এই ত্রিকাল পত্রিকার প্রাণপুরুষ মোটামুটি বলা যায় দিলীপ কুমার পাত্রকে, দিলীপ পাত্রর সঙ্গে আপনাদের আলাপ হয়েছে ইতিমধ্যেই আশা করি। দিলীপ পাত্র পরিকল্পনা পেশ করলো যে আমরা ত্রিকালের একটা ইংলিশ ভার্সন বের করব। ইংলিশ ভার্সন বলতে কিন্তু এই নয় যে বাংলাটাকে ইংরেজি অনুবাদ করে ছেড়ে দেবো, তা নয়। আলাদা করে ইংলিশে গল্প, কবিতা, এসে এই সমস্ত নিয়ে দুটো কারণে, যেহেতু ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা এবং ক্রমশ বাঙালিদের মধ্যে ইংরাজির প্রতি ঝোঁকটা বাড়ছে, এবং তাছাড়াও ইংলিশ ভার্সন একটা বের করলে আমরা অবাঙালি পাঠকদের কাছেও পৌঁছতে পারবো, যেটা বাংলা ভার্সনে সম্ভব নয়। এবার আমি নিজে একটা সরকারি সংস্থায় চাকরি করতাম। 1 বছর আগে আমি স্বেচ্ছাবসর নিয়েছি। দিলীপ আমায় অনুরোধ করলো ইংরেজি ভার্সনটা দায়িত্ব নেওয়ার জন্য। তবে যদিও সেই দায়িত্ব আমি কতটা পালন করতে পারি আমি নিজে জানি না, চেষ্টা করি। আমাদের ইংলিশ ভার্সনে 2টো সংখ্যা বেরিয়ে গেছে, আজকে 3য় সংখ্যাটা বেরোবে। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখুন সংখ্যাটা। আপনার নাম স্যার? আমার নাম অনির্বাণ সেনগুপ্ত। আমার নাম দীনেন্দ্র কুমার চন্দ্র। আমার হাতেই ত্রিকাল পত্রিকার উদ্বোধনটা হয়েছিল আর কি। আমি প্রথম দেখছিলাম ওখানে, কিন্তু এখন যেটা আমি বলছি, আমি বহু কারণে আমি ডিট্যাচ ছিলাম, কিন্তু আমার যেটা বলার কথা, আমার নতুন যে অভিজ্ঞতা হলো সেটা দিলীপ পাত্র সম্পর্কে। দিলীপ পাত্র এতটা নিজেকে এগিয়ে নিয়ে গেছে এই ইদানিং এই সময়টুকুর মধ্যে, তার কোনো তুলনা হয় না। আমি ত্রিকাল পত্রিকার থেকে দিলীপ পাত্রের উপরে আমি জোরটা বেশি দিচ্ছি। অত্যন্ত দক্ষ সংগঠক এবং খুবই যোগ্য মানুষ বলে আমি তাকে মনে করছি। ধন্যবাদ। আমার নাম ঝর্ণা শাসমল। ত্রিকাল পত্রিকায় আমি প্রায় অনেক দিন ধরেই আছি। আমি এখানে কোষাধ্যক্ষ হিসেবেই আছি। ত্রিকাল পত্রিকা একটা ভালো জায়গা, যে এখানে আসে সবারই ভালো লাগে। এখানে 2টো পত্রিকা বেরোয়, একটা ইংলিশে একটা বাংলায়। এখানে আপনার পিকনিক হয়, তারপরে আমাদের একটা প্রতিযোগিতা হয়। এখানে আমাদের প্রত্যেক মাসে সেকেন্ড স্যাটারডে অনুষ্ঠান হয় সেনবাড়িতে। সেটা আমাদের কাছে খুব ভালো, 2 ঘন্টার হয়তো একটা প্রোগ্রাম হয়। তা আমি এখানে সত্যিই খুব ধন্য মনে করি এখানে এসে। আর আমাদের যে মেন আছেন উনি দিলীপ পাত্র, ও তো সব কিছুই উনিই করেন, বই পড়া থেকে সব কিছু উনি। এই পত্রিকাটাকে এত সুন্দর করে উনি তুলে ধরেছেন, আমরা তো সহযোগিতা মাত্র। হ্যাঁ, ওনার কথা তো আর করা যায় না। আর আমাদের সম্পাদিকা যিনি কৃষ্ণা সেন, ওনারই বাড়িতে এখানে আমাদেরই অনুষ্ঠান হয়। তা আমি কৃষ্ণা সেনকেও অসংখ্য ধন্যবাদ জানাই, তারপর দিলীপ পাত্রকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এখানে থেকে আমিও নিজেও ধন্য। নমস্কার, আমি অর্ণব দাস। আমি ত্রিকাল পত্রিকার অনলাইন গ্রুপের একজন অ্যাডমিন। আমি পত্রিকার অনলাইন যে গ্রুপটি রয়েছে সেটি পরিচালনা থেকে শুরু করে সম্পূর্ণ দায়িত্বটা আমারই রয়েছে। ত্রিকাল পত্রিকার যে পরিচালক আছেন দিলীপ পাত্র, তিনি আমাকে এই দায়ভার দিয়েছেন যে অনলাইন গ্রুপটাকে সহচালনা করার জন্য। আমি এটাই করছি। আর এখানে একটা কম্পিটিশান অ্যারেঞ্জ করেছি। সেই কম্পিটিশানটার আজকে ফাইনাল দিন, আজকে পুরস্কার বিতরণী হতে চলেছে। এটি আজকে ফাইনাল দিন। মুখোপাধ্যায়, আমি ত্রিকাল সাহিত্য পত্রিকার সাথে যুক্ত আছি। এটা যাতে ঠিকমতো প্রকাশিত হয় সেগুলো দেখাশোনা করা, প্রেসে ঠিকমতো পাঠানো, পরে ওটাকে কানেকশান করা, ঠিকমতো সব কিছুই আমাকে প্রচ্ছদ কীভাবে হবে সব কিছুই আমি এবং দিলীপ আমরা দুজন মিলেই করি। তো এটা করতে গিয়ে যেটা আমার মনে হয়েছে যে লেখা আমরা পাই, সে লেখা অনেক সময় একটু কাঁচা হাতের হয়, আবার বেশিরভাগ সময় ভালোই হয়। কিন্তু আমরা তবুও সবাইকেই প্রেরণা দেবার জন্যে আমরা সব লেখাই ছাপাই। তবে একটু কারেকশন আমাদের করে নিতে হয়, বানান বলতে দিতে থাকে বা কোনো কিছু কারেকশন আমরা করে নিই। কারণ এগুলো তো পত্রিকাকে টিকিয়ে রাখতে হবে, সবাইকে উৎসাহিত করতে হবে, সবার সহযোগিতা দরকার। তো এটা যেটা দরকার যে আমাদের এই পত্রিকা বাঁচিয়ে রাখার জন্য
আমাদের একটা জিনিসের খুব দরকার আছে। মানে প্রথম ইংলিশ, তাই তো? স্টেশনে পৌঁছে উঠেছিলাম কাছাকাছি একটা গেস্ট হাউসে, থাকার ইচ্ছেও ছিল হপ্তাখানে। মানুষ পেলাম না রে। আজকে শারদীয় সংখ্যা আপনাদের প্রকাশিত হতে চলেছে। একটু যদি প্রথমে অরুণ আলোয় এই ষান্মাসিক শিশু সাহিত্য পত্রিকা সম্বন্ধে বলেন। আমার এটা প্রথম শুরু হয় পথ শিশুদের নিয়ে। পথ শিশুর হাত ধরেই অরুণ আলোয় শিশু সাহিত্য পত্রিকা শুরু হয়। তারপরে এখন আমার এইটা তৃতীয় সংখ্যা আজকে প্রকাশিত হবে। প্রথমে যখন শিশু সাহিত্য পত্রিকাটা শুরু করলাম, আমি ভাবিনি যে এত যে লেখা পাবো, এত কবিরা যে এগিয়ে আসবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি। আজকে আমার সংখ্যা প্রচুর আর কবিরা বাংলার সংখ্যায় লেখা আমাকে উপহার দিয়েছে। কটা লেখা বেরিয়েছে এই সংখ্যায়? এই সংখ্যায় আমার কটা লেখা মানে 150-র উপরে লেখা। অরুণা রয় মজুমদার নিজে একজন প্রখ্যাত কবি, বাচিক শিল্পী, এর সবচেয়ে বড় কথা একজন গোল্ডেন হার্টেড সোশিও কালচারাল মোটিভেটর। এর পরের আপনার পদক্ষেপ কি আজকের অনুষ্ঠানের পরে? পদক্ষেপে এরপরের অনুষ্ঠান আমার 14 নভেম্বর আমি পড়াতে থাকবো পথ শিশুদের নিয়ে। আর এরপরে আমি 19 নভেম্বর আমি শিশু দিবসের উপলক্ষে একটা অনুষ্ঠান করছি, সেটা বাঙুর। এভাবেই এগিয়ে চলুক অরুণ আলোয় ষান্মাসিক শিশু সাহিত্য পত্রিকা। শিশুদের নিয়ে খুব ভালো কাজ করছেন অরুণা রয় মজুমদার। আশিস বর্ষা খন্ডে। হ্যাঁ, আমার নাম সুব্রত কুমার মজুমদার, অরুণা মজুমদারের হাজব্যান্ড। ওদের যে প্রোগ্রামগুলি করছে এটা খুবই সুন্দর, ভালো। এর সঙ্গে যে সময়টা এরা ব্যয় করছে, যে সময়টা সাংসারিক জীবন থেকে বার করতে পারছে, করে একটা ভালো দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটার জন্য আমি খুবই আনন্দিত এবং খুবই গর্বিত। আমি চাই এরা আরও এগিয়ে যাক এবং এটার আরও প্রোগ্রেস করুক। ঠিক আছে? তো অরুণালয় আমার মা অরুণা মজুমদার। তো আমি সবসময় হচ্ছে লোকে চাই যাতে মা আর কি আরও সাকসেস করুক এই ইয়েতে। তো আর যা কিছু করছে মা সম্পূর্ণ নিজের ইচ্ছা নিজের প্রচেষ্টাতেই করছে। তো আমি চাই যে মা আরও এগোক, আরও ফ্লারিশ করবে। হ্যালো কলকাতা লাইভ with Orun Aloy Potrika. Thanks to Aruna Roy Majumdar, we are here and we have got the principal advisor Shiv Shankar Bokshi sir and veteran vocal artist Dulal Shur. স্যার, আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে যদি প্লিজ বলেন। হ্যাঁ, নমস্কার। আমি শিবশঙ্কর বক্সি, এই অরুণ আলোয় পত্রিকায় মুখ্য উপদেষ্টা। আজকে আমাদের সেই সাহিত্য সংখ্যাটা প্রকাশিত হবে, সেই মঞ্চে প্রকাশিত হবে। সমস্ত কবি বন্ধুরা যারা এসেছেন বা যারা এখনও আসছেন তাদের জন্য আমরা সাহিত্যের ডালি খুলে বসেছি। তারা আসবেন, কবিতা পাঠ করবেন, বই উন্মোচন হওয়ার পরে বই সংগ্রহ করবেন, এটাই আমরা আশা করছি। আমাদের বছরে 2টো বই বেরোয়, এই একটা অনুষ্ঠানের বই বার করছি আমরা। আর পরবর্তী অনুষ্ঠান হবে আমাদের শিশু উৎসব, যে 14 নভেম্বর শিশু উৎসব হয়, সেই দিন আমরা লেকটাউন কলকাকলি মঞ্চ আমাদের সম্ভবত বুক করা হয়েছে। অনুষ্ঠানটা আমাদের ওখানেই হবে। আপনাদের অনুরোধ করব সবাই আপনারা সেখানে যাবেন এবং এই বাচ্চাদের নিয়ে যত রকম যদি কোনো পরিকল্পনা থাকে আপনাদের তা আমাদের জানাবেন, আমরা সেটাকে সক্রিয় করার চেষ্টা করব। আমাদের এই অরুণ আলোয় পত্রিকার যে সম্পাদক, আমাদের যে পরিচালনা সমিতি আছে তার বিশিষ্ট সদস্য শ্রী দুলাল সুর, বিখ্যাত কবি, নাট্যশিল্পী, কিছু বলবেন। নমস্কার। প্রথমেই অভিনন্দন জানাই
আমাদের অরুণালয় এই পত্রিকার সম্পাদক আমাদের অরুণাদিকে। শিশু সাহিত্য যে পত্রিকা, আমরা বড়দের পত্রিকা বিভিন্ন পত্রপত্রিকায় সমস্ত লেখা ছাপা হয়, কিন্তু শিশুদের নিয়ে কাজ করা, এই যে শিশুদের যে তাদের যে মনোভাব তুলে ধরা লেখার মাধ্যমে, এটা একটা অভিনব। এবং এই পত্রিকার সম্পাদক খুব যত্ন সহকারে শিশুদের নিয়ে সমস্ত অনুষ্ঠান করে। এবং এই যে আজকে সবাই দেখতে পাচ্ছেন কত শিশু বাচ্চারা এসছে এবং তাদের বিভিন্ন রকম তাদের পরিধান, হ্যাঁ, এই যে জিনিসটা, এটা কিন্তু শিশুদের মনের মধ্যে একটা অন্যরকম প্রভাব ফেলে। এবং নমস্কার, আমি তপন রায় চৌধুরী, অরুণালয় পত্রিকার সভাপতি। আজকে এই দিনে আমরা এই মঞ্চে সমবেত হয়েছি প্রচুর। তার কারণটা হলো এখানে শিশু সাহিত্য পত্রিকার আজকে শুভ উদ্বোধন উপলক্ষেই আমরা এসেছি। প্রচুর কবির সাহিত্যিকরা এসছেন, অনেক বাচ্চারাও এখানে এসছেন, দেখলাম খুব ভালো লাগছে। তবে আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে অরুণালয় শিশু সাহিত্য পত্রিকা মূলত বাচ্চাদেরকে নিয়েই, বাচ্চাদের মনোপযোগী লেখাকেই আমরা বেশি প্রাধান্য দেব এবং দিই। সেই অর্থে আজকে দেখছি প্রচুর বাচ্চা এখানে সমবেত হয়েছে, খুব আনন্দিত। এবং আমি আশা করব আগামী দিনেও এইভাবে যেন প্রত্যেকের সহযোগিতা পেয়ে আমরা বইটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। অরুণ আলোয় শিশু সাহিত্য পত্রিকা মাত্র 22 জন পথ শিশুর হাত ধরে 2019 সালে আত্মপ্রকাশ করে। এই পত্রিকার কর্ণধার শ্রীমতী অরুণা রায় মজুমদারের একমাত্র লক্ষ্য এই শিশু সাহিত্য পত্রিকাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া, কারণ শিশুরাই আমাদের দেশের অমূল্য সম্পদ। তার এই মনোভাবকে কুর্নিশ জানাই হ্যালো কলকাতার পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, আশিস বসাক, হ্যালো কলকাতা। শিক্ষক দিবস উপলক্ষে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি ও ট্যালি একাডেমি আয়োজন করেছিল বাংলা নৃত্য মেলা 2022। স্বাধীনতা ও আগমনী নৃত্য ছাড়াও বঙ্গ অনন্য সম্মান প্রদান করা হয় বিশিষ্ট গুণীজনদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর, সমাজসেবক, সিএ, শিক্ষক এবং আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন মল্লার ঘোষ। দুই সংগঠনের শুভঙ্কর রায় ও দেবশ্রী রায়ের কঠোর পরিশ্রমে সম্ভব হয়েছিল এই মনোরম আয়োজন। সত্যজিৎ চক্রবর্তী, ব্যুরো রিপোর্ট, হ্যালো কলকাতা। করে এবং তাকে সহযোগিতা করে, কারণ এতগুলো বাচ্চা আসে, তাদের গার্জিয়ানরা তাদের একটা আশা নিয়ে এ করে এবং সেটা 1-2 বছর নয়, প্রায় 18 বছর ধরে একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এবং আমাদের এই প্রচেষ্টায় অনেকে আস্তে আস্তে অনেকে নিজের নাচের স্কুলও করছে, আমি দেখতে পেয়েছি। আপনারা আজকে দেখলেন যে একজন সিনেমায় অভিনয় করছে বা একটা জি বাংলায় ইন্ডিয়ান সিরিয়ালে পাঠ করছে। তো এই ধরনের কিছু কন্ট্রিবিউট করা সমাজে, তো এটা আমার কাছে খুব বড় লাগে এবং আমার ভালো লাগে। এটাই বলতে পারবো যে অনুষ্ঠানটা করে আমাদের কি পাই কি না পাই, এটা দিয়ে বড় কথা আমরা মানে মন থেকে একটা ভালো লাগা থাকে। অনেক ধন্যবাদ দাদা। একটু বলুন তো আরেকবার। আমি আজকে যে অনুষ্ঠানটা হলো, আপনাদের যে পেলেন আর কি, এই ব্যাপারটা একটু বলুন, আপনাদের কিরকম লাগছে আজকে? তো আপনার আপনি খুব ভালো লাগছে। আমাদের প্রফেশনালসদের এরকম রেসপেক্ট কোনো জায়গায় দেখা যায় না, খুব ভালো। অ্যাকচুয়ালি আমাদের কিছু প্রফেশনাল এথিক্স আছে, সিএরা পাবলিসিটি করতে পারে না, করতে পারে না, কিন্তু এর মধ্যে একটা আমাদের যে সম্মান দেওয়া হয়েছে আজকের দিনে খুবই ভালো লাগছে। লয়ার্স, অ্যাডভোকেট জেনারেল, এদের সাথে আমরা একই মঞ্চ শেয়ার করেছি। ইটস আওয়ার প্রিভিলেজ। তো একটু আপনি বলুন, আপনি একটু বলুন, আপনিও একটু বলুন, যা বলার একটু অল্প বলুন। टीचर डे के दिन मैं बोलूँगा कि थैंक यू टू ऑल माई टीचर्स हु हैज़ गिव मी सच ए लैंडिंग सो दैट आई एम एबल टू स्टैंड हियर एंड राइट नाउ आई एम एबल टू डिलीवर टू माई सोसाइटी अबाउट ऑल द टैक्सेशन मैटर्स एंड डायरेक्ट एज वेल एज इनडायरेक्ट बोथ so that I can help the society to understand the law and to make a compliance of all the laws. Thank you.
সাথে একটু বলবেন? I'm humbled. I'm honored to receive the award, being a lawyer. But on this special Teachers' Day occasion, I can only say one thing, that nobody can compare with the teacher. Teacher can produce lawyers, lawyers cannot produce teacher. So thank you very much, being honored and be humbled with this award. কিভাবে করবে এটা বুঝে না পেয়ে ওরা অনুষ্ঠানটা ছোট করে দিল এবং বললো আমার তো স্টুডেন্ট সংখ্যা দেখছোই, ফলে তোমার সেখানে সবাইকে না নিলে, আমি যদি আমার নিজের মেয়েকে নিলাম, অন্যের মেয়েকে না নিলাম, সবাই তো আমার মেয়ে, আমি তো ওদের গুরুমা। সেই জন্য আমি কী করলাম, একটা ছোট একটা চিন্তা করলাম যে তাহলে একটা প্রোগ্রাম করা যায়, সেটা আগমনী প্লাস টিচার্স ডের জন্য। হয়তো সোমবার দিন যথারীতি অনেক বাচ্চাদের পরীক্ষা, সবই আমার নিজের মেয়ে ক্লাস 9-এ আইসিআইসি বোর্ড, তো ওখানেও পরীক্ষা। আমি বললাম না, সব মিলে করবো এবং প্রত্যেকটা গার্জেন হাতে হাত মিলে বলো না দেবশ্রীদি করো, আমরা তোমার সাথে আছি। ব্যাস এইভাবেই এই ফার্স্ট আমার 18 বছরের ফার্স্ট টিচার্স ডে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। শিক্ষক শিক্ষা দেয়, আর সেই শিক্ষাটা যে নেয় সে হচ্ছে ছাত্র। একটা শিক্ষক এবং গুরুর মধ্যে যে মধুর সম্পর্ক, সেটা যাতে অটুট থাকে। আর আপনারা জানেন যে সর্বোপরি ডক্টর আজাদ সাহেবের আজকের জন্মদিন, উনি এত সুন্দর একটা কথা বলেছিলেন, ওনার ছাত্র ছাত্রীরা ওনার জন্মদিন সেলিব্রেশন করবে বলে ওনার কাছে বলেছিলেন। উনি বললেন আমার একার না, আমি একজন শিক্ষক, সকলকে নিয়ে, সকল শিক্ষককে তাদের সম্মান দেওয়ার জন্য আজকের দিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক। আর সেই ক্ষেত্রে আজকের এই নাচের স্কুল, গুরু শিষ্যের যে সুন্দর মধুর সম্পর্ক, আজকে গুরুকে কিছু দেওয়ার দিন, সেটা কি না নাচের মধ্যে দিয়ে তিনি যেটা সৃষ্টি ওনার হৃদয়ের ভালোবাসা, সেইটা ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে সেটা আজকে প্রকাশ পাচ্ছে এবং ওনাকে শ্রদ্ধাঞ্জলি, দ্যাট মিনস ওনাকে হ্যাপি যাতে করতে পারে। এবং তোমার সৃষ্টি দেখো কত সুন্দর, এইভাবে। এবং সবথেকে বড় গুরু তো মা, এবং আমাদের পড়ার ক্ষেত্রে, নাচের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে কেউ না কেউ গুরু থাকেই। গুরুকে সম্মান জানাবার সবথেকে বড় উপায় এবং সুন্দর একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম। খুব ভালো লাগলো, এত কচি কাঁচা বাচ্চা, এত উৎসাহ, এত সুন্দর সেজে আছে, কালারফুল দিনটা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা ভালো থাকেন, প্রণাম জানাই এবং সবাই যেন খুব ভালো থেকো। আজকে হচ্ছে শিক্ষক দিবস, এখানে কিন্তু সবাই টিচার, সবাই টিচার, সব থেকে বড় টিচার হচ্ছে মা। তাই আজকে আমি আমার মাকে জন্য জানালাম। এবং তারপরে যদি কেউ হয়, সে হচ্ছে বাবা, যে পিতা। আজকে আমার বাবা পৃথিবীতে নেই, কিন্তু সব সময় আমার সাথে থাকে। সেই জন্য বাবাকে ছাড়া আমি একটা পদক্ষেপ চলতে পারবো না। আর আমার স্বামী, হাজবেন্ড, যে প্রতিটা মুহূর্তে শুধু আমি এখানে নাচটা শেখাই, প্রত্যেকটা এখানে কি লাগবে, ওখানে কি লাগবে, এমনকি লাস্ট রিহার্সালটা পর্যন্ত ও দেখবে, তারপর ফাইনাল হবে। দাদাকে রিকোয়েস্ট করবো ঠিক এইভাবে দাদার আশীর্বাদের হবে, এইটুকুনি রিকোয়েস্ট করবো সবসময়, সদা সর্বদা সবসময় যেন দাদা ঠিক এইভাবেই আমাদের। দশম বছরে পদার্পণ করল লিটল ম্যাগাজিন ফোরাম। 3 দিন ব্যাপী সাহিত্য ও সংস্কৃতি উৎসবে প্রায় 400-র বেশি কবি, সাহিত্যিক, গায়ক, গায়িকা এবং নাট্যকর্মীরা তাদের প্রতিভাকে তুলে ধরেন, জানালেন লিটল ম্যাগাজিন ফোরামের সভাপতি ও সম্পাদক। ব্যুরো রিপোর্ট, আশিস বসাক, হ্যালো কলকাতা। আমি দীপেন ভাদুরী, লিটল ম্যাগাজিন ফোরাম, এই অর্গানাইজেশনটা আজকে অনেক বড় হয়ে গেছে, 10 বছর ধরে চলছে। আজ থেকে 12 বছর আগে আমি কমলদা, অর্থাৎ কবি কমল দে শিকদার, আমরা বসিরহাটের ওদিকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। অনুষ্ঠান করতে করতে হঠাৎ আমার মাথায় এলো, আচ্ছা এরকম একটা আমরা অর্গানাইজেশন করতে পারি না। কমলদাকে বললাম যে কমলদা, এরকম একটা অর্গানাইজেশন তো আমরাও করতে পারি, আমাদের হাতে কত কবি সাহিত্যিক রয়েছেন, তাদের নিয়ে। তখন কমলদা বললেন যে ঠিক আছে, তুমি
ডাকো। আমি 28টা পত্রিকা এবং বেশ কয়েকজন কবি বন্ধুকে ডাকলাম। ডেকে আমাদের তখন কীর্তিশেখর ভৌমিক ছিলেন ইস্ট কলকাতা ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল হলে, তিনি সেক্রেটারি ছিলেন। তিনি আমাদের সেই ঘরটা দিলেন মিটিং করার জন্যে। মিটিং করলাম, 28টা পত্রিকা নতুনভাবে আবার আমরা ঝাঁপিয়ে পড়লাম। পরে আজকে অনেকে নতুন এসছেন, আবার চলেও গেছেন। আমরা এই 10 বছর, কারণ 12 বছর তো চেষ্টা করেছিলাম, পরে বছর 2 বাদে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। আজ 10 বছর ধরে এই অনুষ্ঠানটা আমরা করে যাচ্ছি। এই প্রথম আমরা পরপর 3 দিন অনুষ্ঠানটা করলাম। এর আগে একদিনের অনুষ্ঠান করতাম। আজকে বহু বহু কবি সাহিত্যিক এই 3 দিন ধরে এখানে কবিতা পাঠ করলেন এবং তারা হাসি মুখে আমাদের এখানে কবিতা পাঠ করে সামান্য টিফিন খেয়ে আমরা যা দিয়েছি সামান্য তারা আনন্দ করতে করতে চলে গেলেন। আমি চাই দিকে দিকে এরকমভাবে কবিতা পাঠ শুরু হোক। কবিতা পাঠ যে কী জিনিস, কবিতা সবাই কবি নন, কিন্তু কবিতা লেখেন না হয়তো, কিন্তু যদি কবিতা পাঠের জায়গায় আসেন তখন দেখবেন তারও মনে গুনগুন করে 1 লাইন 2 লাইন কবিতা এসেই যাচ্ছে। সেটা কবিতা হলো কি না হলো সেটা বড় কথা নয়, তার মনের আবেগটাই যথেষ্ট। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, ভবিষ্যতে আবার হয়তো কোনো সময় আসবে। লিটল ম্যাগাজিন ফোরাম আয়োজিত 10ম এই যে সাংস্কৃতিক এবং সাংগঠনিক আপনাদের যে উৎসব চলছে, এখানে কতজন কবি সাহিত্যিক আজকে এসেছেন? এই 3 দিন ধরে এসেছেন। লিটল ম্যাগাজিন ফোরাম আয়োজিত এবং অবশ্যই পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের সহায়তায় আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে। এতে প্রায় 400 জন কবি এবং আবৃত্তিকার মিলে এখানে উপস্থিত ছিলেন, প্লাস নাটকের যারা আরও আছেন তারা মিলে প্রায় 450 জন আমাদের এখানে উপস্থিত। সবাইকে আমরা আমন্ত্রিত করেছি এবং সবাইকে সম্মান জানিয়েছি। 3 দিনের এই কবিতা উৎসবে উদ্বোধন করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ভাষাবিদ পবিত্র সরকার, এবং অবশ্যই সেখানে ছিলেন আবৃত্তি শিল্পী কাজল সুর, এবং বাংলাদেশ থেকে এসেছিলেন দৈনিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, এসেছিলেন ত্রিপুরা থেকে গবেষক দেবব্রত দেবরায়, এবং সঙ্গে ছিলেন আমাদের ফোরামের আজন্ম সভাপতি এবং চিরকালীন এই সভাপতি, যিনি কলকাতার কেন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে নতুন কবিদের তুলে এনে আলোর পাদপ্রদীপের সামনে তুলে ধরেন। তিনি কমল দে শিকদার, আমাদের সভাপতি পাশেই আছেন। আমরা প্রায় এই 3 দিন ধরে যে সমস্ত উৎসব করেছি, মূল লক্ষ্য তার একটা ছিল যে আমরা নতুন এবং পুরানোদের একটা মেলবন্ধন ঘটাবো। নতুন কবিদের, যেমন আমরা বিভিন্ন গ্রামের থেকে এবং বিভিন্ন ছোট ছোট পত্রিকার থেকে যে সমস্ত নতুন কবিরা লেখা শুরু করেছেন তাদের সাথে যারা আমাদের বয়োবৃদ্ধ বিশিষ্ট কবি আছেন তাদের সাথে মেলবন্ধন ঘটানো, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। সঙ্গে আমাদের লিটল ম্যাগাজিন ফোরাম, যেহেতু সেখানে অনেকগুলো পত্রিকা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, সেই পত্রিকার প্রদর্শনী যা আরও মানুষের সামনে সেগুলো গিয়ে পৌঁছতে পারে, এই উদ্দেশ্য আমাদের ফোরামের, লিটল ম্যাগাজিন ফোরামের। এবং অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র যারা আমাদের এটা সহায়তা করেছে। আমার নাম কেতকী প্রসাদ রায়, সম্পাদক। আমাদের ফোরামের বিশিষ্ট কবি সেক্রেটারি কেতকী প্রসাদ রায় যা বলে দিয়েছে, এর চেয়ে বেশি কিছু বলবার নেই। আমাদের এই যে লিটল ম্যাগাজিনটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে দীপেন ভাদুড়ী, কেতকী প্রসাদ রায় ও আমাদের তাপস সাহাকে নিয়ে তৈরি হয়েছে। এবং আমাদের প্রথমে বাদল বসু এবং শঙ্খ ঘোষের যে সাহায্য আমরা পেয়েছি, তা নাহলে এই লিটল ম্যাগাজিন আমরা এতদূর এগিয়ে আসতে পারতাম না। কিন্তু বাদল বসু আজ নেই, শঙ্খদা নেই। আমরা শঙ্খদা, যার জন্য এই মঞ্চের নাম শঙ্খ ঘোষ মঞ্চ করেছি। অমন মানুষ যদি আমাদের ভিতর আমাদের মাথায় না থাকতো, তাহলে এই ধরনের লিটল ম্যাগাজিনটা আমাদের করা সম্ভব হতো না। আপনারা সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক। আমরা শুধু চাইছি লিটল ম্যাগাজিন উত্তর বেড়ে যাক। নমস্কার স্যার। এখন ফোরামের কতজন আছেন সদস্য, মানে সংগঠন বা কবি সাহিত্যিক হিসেবে? আমাদের ফোরামের পত্রিকা, মূলত আমাদের পত্রিকার সম্পাদকরাই ফোরামের মেম্বার, তার সহ সব শুধু মিলে আমাদের 55 জন। কিন্তু
আমাদের এই ফোরামের সভাপতি কবি কমল দেশিকদার, যিনি এতক্ষণ আপনাদের বাইট দিলেন, ওনার আশ্রয় মূলত বলা যায় আমরা এই ফোরাম এবং যে সমস্ত কবিরা এই 450 কবি যারা এসছেন বা সাংস্কৃতিক চর্চার মধ্যে এই সাহিত্য সংস্কৃতি উৎসব 2022 যেটা হয়েছে 3 দিনের, সেটা কিন্তু ওনার আশ্রয়ই হয়েছে মূলত। আর আমরা যারা সাহিত্যের সঙ্গে যুক্ত সবাই লিটল ম্যাগাজিন ফোরামের সদস্য। Hello Kolkata, live with Dharmik Ekta Trust. We have the founder president Shahnawaz Chaudhary Sahab with us. Sir, if you can kindly brief about today's morning program. देखिए, ऐसा है, मेरा मानना है कि देश में जो अभी सांप्रदायिकता चल रही है उससे अगर हमें लड़ना है तो उससे लड़ने का एक ही तरीका हो सकता है, एकता। और भारतीयता की एक मुहिम मैं पूरे देश में चला रहा हूँ। बंगाल की टीम बंगाल में चला रही है और इसी तरह से देश के सभी राज्यों में हमारी टीम तैयार है। वहाँ हमारी कोशिश ये है कि लोगों को भारतीयता के बारे में बताया जाए। शुरुआत और अंत में जैसा कि बाबा साहब अम्बेडकर ने भी कहा था कि हम भारतीय हैं, तो उसी थॉट को लेकर के हम लोग आगे चल रहे हैं। प्रयास यही है कि अच्छे लोगों को ढूंढा जाए, उनको साथ जोड़ा जाए और भारतीयता का ध्वजवाहक बना करके उनको आगे इस मुहिम में जोड़ करके कि वो लोग भी इस संदेश को घर घर तक पहुँचाएँ। In how many states you have presence as of now? In all these states. In all the states. And sir, if you can kindly introduce the West Bengal officials. Yes, here with me the state coordinator Krishnendu Chatterjee Bharti, and he is Devashish Panda Bharti, state president, and he is national secretary Dev Narayan Mandal from West Bengal. He is national secretary Farhad Malik Bharti from West Bengal, and there are other members also. Hello Kolkata, live with Dharmik Ekta Trust officials, live at Academy of Fine Arts for a national level conference presided by Shahnawaz Chaudhary, the founder president of Dharmik Ekta Trust. নমস্কার, আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের যে লিডারশিপ ড্রাইভ দেখতে পাচ্ছেন আপনারা পেছনে ব্যানারে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শ্রী শাহনওয়াজ চৌধুরী ভারতীয়, যিনি আমাদের যে ধার্মিক একতা ট্রাস্ট তার তিনি সংস্থাপক এবং তার ফাউন্ডার প্রেসিডেন্ট। তার সাথে সাথে ওনার আরেকটি পরিচয় আছে, উনি ভারতবর্ষের প্রথম এবং এখনও অবধি একমাত্র পলিটিক্যাল ট্রেনার। ওনার যে ইনস্টিটিউট অফ পলিটিক্যাল লিডারশিপ, উনি 2006 সাল থেকে দেশের বিভিন্ন স্তরের যে পলিটিশিয়ান তাদের এখন ট্রেন করে আসছেন। তার সাথে সাথে আমাদের যে মেন যে উদ্দেশ্য, যে কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমি গর্বিত, আমি ভারতীয়, এটা হচ্ছে আমাদের স্লোগান। যেটা একটু আগে শাহনওয়াজজি বললেন যে আজকে দেশের যে বর্তমান পরিস্থিতি, যে জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে যে বিভিন্ন রকমের হানাহানি চলছে, তার বিরুদ্ধে তার প্রতিকূলে গিয়ে আমরা একটা মেসেজ দিতে চাইছি দেশের প্রতিটি জনগণকে যে আসুন আমরা সমবেতভাবে একত্রিত হয়ে আমরা যে ভারতীয় এই যে কনসেপ্টটা, এই চিন্তাভাবনাটাকে আমরা প্রমোট করি। কারণ আমাদের সংবিধানে আমাদের এক এবং একমাত্র পরিচয় আমরা ভারতীয়, এবং যারা সংবিধান পালন করেন তাদের উদ্দেশ্য বলবো যে সংবিধানের যে সমস্ত গাইডলাইন যেটা আছে, বিশেষ করে সংবিধানের পার্ট 4A আর্টিকেল 51A, সেখানে আমাদের যে মৌলিক কর্তব্যগুলির কথা লেখা আছে সেটা সম্পর্কে বিশেষ করে জানাতে চাইব যে আজকালকার দিনে এটা নিয়ে বিশেষ লোকজন কথা বলছেন না। আপনারা অবশ্যই এটা একবার দেখবেন, অনলাইনের যুগ, আপনারা অনলাইনে দেখে নেবেন। এই 11টা যে ফান্ডামেন্টাল ডিউটিস, এটা যদি আপনারা পড়েন তাহলেই বুঝতে পারবেন যে আমাদের এই মিশনটা ঠিক কী হবে। ধন্যবাদ। Hello Kolkata, live with Dharmik Ekta Trust officials convened in a meeting at Academy of Fine Arts presided by founder president Shahnawaz Chaudhary. নমস্কার, আমি দেবনারায়ণ ভারতীয়, ধার্মিক একতা ট্রাস্টের আমি ন্যাশনাল সেক্রেটারি। আজ আমাদের কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে আমাদের লিডারশিপ ড্রাইভ হচ্ছে। আপনারা জানেন আমরা সারা ভারতবর্ষ জুড়ে এক মুহিম শুরু করেছি। আমাদের গুরুজি শাহনওয়াজ চৌধুরী ভারতীয়, ওনার নির্দেশ অনুযায়ী আমরা গোটা ভারতবর্ষ জুড়ে এই যে জাতি ধর্ম ভাষা লিঙ্গ নিয়ে এই যে ভেদাভেদের চেষ্টা চলছে, এইটাকে খণ্ডন করার জন্য এবং আমাদের ভারতীয়তার যে একতা
এইটাকে মজবুত করার জন্য আমরা গোটা ভারতবর্ষ জুড়ে এই আমি গর্বিত আমি ভারতীয় এই মুহিম চলছে। প্রত্যেক দিন লক্ষ লক্ষ লোক এই মুহিমের সাথে জুড়ছে। যে কেউ আপনারা আজকে যারা দর্শক হিসাবে আমার এই বক্তব্য শুনছেন, আপনিও এই মুহিমের সাথে যুক্ত হতে পারেন। তবে হ্যাঁ, আপনাকে কি করতে হবে? ছোট্ট একটা কাজ করতে হবে, ভারতীয়তার শপথ নিতে হবে। ভারতীয়তার শপথ কি? আপনাকে এইটা শপথ নিতে হবে যে আপনি কোনো ভারতীয়র সাথে জাতি, ধর্ম, ভাষা, লিঙ্গ বা ক্ষেত্র বিশেষে কোনো ভেদভাব করবেন না, ভারতীয় সংবিধানকে সম্মান করবেন এবং স্বেচ্ছায় আপনার নামের সাথে ভারতীয় লাগাবেন। এই ভারতীয়তার শপথ আপনি যদি নেন, তাহলেই আপনি